টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদ নদীর পানি। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নোয়াখালীতে ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। জেলার বেশিরভাগ সড়ক ও অলিগলির রাস্তাঘাট ডুবে গেছে। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীর বর্তমান অবস্থা কি? কোন কোন জায়গায় বেশি পানিতে প্লাবিত হয়েছে আর জনজীবন যোগাযোগ ব্যবস্থায় এর কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে ফেনী বন্যা পরিস্থিতি নিয়ে, আসলে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ পুরাতন টাঙ্গো। এটা এখন এই যে ছাগলনাইয়া পৌরসভার অধীনে এখন 1 কিলোমিটার পর্যন্ত বন্যার পানি গড়াচ্ছে। যে পরশুরাম ফুলগাজী বন্যা অতিক্রম করে এখন ছাগলনাইয়াতে শুরু হয়ে গেছে বন্যা। এখন এই ছাগলনাইয়ার যে মহাসড়কটি বন্ধ রয়েছে, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। আমি এখন দাঁড়িয়েছি 1 হাঁটু পানি, তীব্র স্রোত। এই পানি আপনি যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ডুবে যায় তখন লোকালয়ে পানিঘর সব ডুবে মানুষজন এখন যান বাঁচাতে গিয়ে এখন বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে নৌবাহিনী এবং বিজিবি, সেনাবাহিনী সহ পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করে আশ্রয় শিবিরগুলোতে নেওয়া হয়েছে। তাদের এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, তীব্র পানি সংকট, পানির অভাব দেখা দিয়েছে। এখন তারা প্রশাসনের সহ স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে নৌকা এবং স্পিড বোর্ডের মাধ্যমে তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য তারা আমাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা কামনা করছেন। এখন এই যে ছাগলনাইয়া এবং পুরা উপজেলা এখন এই বন্যা কবলে পড়েছে। যদিও পরশুরাম ফুলগাজী এখন মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, এখন তাদের জানমাল নিয়ে তারা ছুটাছুটি করছেন। এখানে গত 3 দিনের অনবরত বৃষ্টি। এখন আমি দাঁড়িয়ে আছি যে একটা বড়ি আবহাওয়া, আপনারা দেখছেন যে এখন বৃষ্টি, প্রবল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে পানি দিন দিন বাড়ছে। একদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি, অন্যদিকে বৃষ্টির পানি। এই দুই পানির চাপে পড়ে ফেনীর জেলা এখন পানির তলে তলিয়ে যাচ্ছে। এখন এই যে ফেনী সদরও ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখন ফেনী সদরে এখন নিমজ্জিত হচ্ছে। এখন এটা যে মুহুরী এবং কহুয়া সিলোনিয়া নদীর এই যে বন্যার কবলে পড়ে এখন উপজেলা। ধন্যবাদ।